আগে সবাই জানতো যে আমি ছেলে, এখন মেয়ে হয়ে গেছি। এখন মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে? মান সম্মানের বিষয়। কারণ মানুষরূপী শয়তানদের হাত থেকে বাঁচতে একজন নারী সে নতুন এক রূপে রূপান্তরিত হয়েছে। আমরা শুনবো, একটু দেখাবো আপনাদেরকে একজন নারী কিভাবে তাদের হাত থেকে বাঁচতে সে নতুন রূপ ধরেছেন এবং নতুন রূপ ধরে তিনি রিক্সা চালাচ্ছেন। যে জন্যই আমি ছেলে সাজলাম, এখন দেখতেছি ওটাই আমার জীবনের কাল হয়ে আসলো। মারাত্মক খেলা। পুরুষের নজর থেকে এড়াতে আমি এই ছদ্মবেশটা ধরছি। তো বেড়া সাজে মেয়ে মানুষ, মেয়ে মানুষ বলে কইতে আছে উনি। হ্যাঁ, আমি তো এরকম দেই না বাবা কোন সময়। এই প্রথম দেখলে? এই প্রথম দেখছি। মানে 70 বছর বয়সে খালা কিন্তু বলতে পারতেছে না। হ্যাঁ, এই তো দেখতেছি যে মেয়ে হলো ছেলের মতন হয়ে গাড়ি চালাইতেছে, এই জন্য দেখতেছি মানে এখন ছেলের মতনই দেখা যায় আর কি। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য দেখতেছি আমরাও। মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে গা। যেসব পুরুষ আছে হিংস্র, তাদের হাত থেকে বাঁচতে তিনি কিন্তু এভাবে। জন্য শুনলাম তো মুখে থেকে তার কথাগুলো। আচ্ছা, আর কখনো দেখেছেন এরকম? হ্যাঁ, এই এলাকায় দেখছি আমি, থাকি আপনাকে দেখে এখানে এই যে অনেক মানুষ ভিড় জমে গেছে, মানে আপনার কাছে কেমন লাগছে? আপনি তো আসলে তো আপনি একজন মেয়ে, তাই না? জি। তো এখানে মুখ দেখানোর তো কিছু নেই। তাও মানে ওদের সামনে বড় মুখ হয়ে কথা বলছি, এখন তো ওটা কইতে পারবো না, বুঝেন নাই? আচ্ছা, একটা বিষয় কি আপনি একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, যে আপনি তো মেয়ে, কিন্তু আপনার এই যে এই গেট আপ, এই লুক, মানে ছেলের লুক, এই লুকে আসার কারণটা কি? এই কারণটা হইলো অনেক ছেলেরা বাজে প্রস্তাব দেয়, বাজে বাজে কথা বলে, এই জন্য। এই জন্য জি। মানে তাদের হাত থেকে বাঁচার জন্য। জি। কতদিন ধরে আপনি রিক্সা চালাচ্ছেন? রিক্সা চালাইতেছি 3 বছর হইলো। হ্যাঁ? 3 বছর। এই যে কে এই যে এখানে আছে বাচ্চা, কি এটা হয়? আমার মেয়ে। আপনার মেয়ে। আপনার মেয়ে। জি। তো এই যে না, কোনো সমস্যাতে পড়ি না, হ্যাঁ? পড়ি না কোনো সমস্যাতে। দর্শক, আপনারা শুনলেন যে আমরা যে কথাটা প্রথম বলছি, একজন মেয়ে মানে পুরুষ শাসিত যে সমাজ আছে, সেই পুরুষের বা যারা হিংস্র পুরুষ আছে তাদের হাত থেকে বাঁচার জন্য নতুন লুক ধরেছে। আমরা একটু তার রিক্সায় উঠবো। আসলে এই মুহূর্তে তিনি রিক্সা চালাচ্ছেন এবং এখানে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে শুধু তাকে এক নজর দেখার জন্য। এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা বলছে যে আমরা এই প্রথম এক নারীর সঙ্গে কথা বলেছি, তার 70 বছর বয়সে তিনি এই প্রথম এইরকম লুক দেখেছেন। একটু আগে একটু দাঁড়া। আর জামাইয়ের সাথে এখন পর্যন্ত ডিভোর্স হয় নাই, এমনিতে বিয়ে রেজিস্ট্রি ভাবেই হয়ে আছে। মানে এখনো সেও আমারে ডিভোর্স দেয় নাই, আমিও তার ডিভোর্স দেই নাই। মানে এখন আপনাদের ডিভোর্স হয়নি, না। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন। জি। এই জীবনটা কি আপনার ভালো লাগে? বর্তমান এটাই ভালো আছে, কারণ অন্তত তার মুখ থেকে গালাগালি শোনা থেকে না শোনাই ভালো। কারণ আমি চাই না যে আমার জন্য করে তার বড় বউ কষ্ট পাক, ছোট বউ কষ্ট পাক। আমি তো মেজো বউ, আমার অতটা কষ্ট নাই। আমি নিজের জীবন নিজে গড়িয়ে তুলতে পারবো, জীবনটারে আমি যুদ্ধ করে একবারে শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবো, কিন্তু ওরা তো পারবে না। এই জন্য আমি নিজেই সরে আসছি ওই জায়গা থেকে। তাকে কোনো কিছু বলতে চাচ্ছেন, বা আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে কোনো ধরনের সমস্যায় তো পড়েছেন? হ্যাঁ, পড়ছি। এই যে রাস্তাঘাটে বের হলে বলে যে ওই দেখ মেয়ে হয়ে ছেলেদের গেটাবে গাড়ি চালায়, ছেলেদের মতো চলাফেরা করে, এরকম আরো অনেক কিছু। মানে এখন কি সমস্যাতে পড়তেছেন? এখন সমস্যাতে আপনার মনে করেন যেটার জন্য মানে এখন মনে করেন যে ওই পুরুষের নজরে আবার পড়তে হইব। একজন লিবা ভাইরাল হওয়ার পরে তিনি বলছেন যে পুরুষের নজর থেকে বাঁচতে কিন্তু এই মেয়েটি এই লুক ধারণ করেছে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে এখন বলছে যে সে আবারও এই সমস্যায় পড়তে পারে। ভাই, আমাদের এলাকার ভিতরেও আছে, আপনার আমাদের এলাকার ভিতরেও আছে, আপনার ছেলে মেয়ে ছেলে হয়ে গেছে, আবার ছেলে মেয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ছোট ভাই হিসেবে দেখি। ছোট ভাই হিসেবে বোন না? জি, এর আগে কোনো সময় শুনি নাই। মেয়ে আচ্ছা আচ্ছা, এই প্রথমবার। আচ্ছা, এখন তো সে তো জানতে পারলেন যে সে একজন মেয়ে, তো এখন কিভাবে দেখছেন? এখন হিসাবে হিসেবে দেখবো, আগে যেভাবে দেখছি এখন সেভাবেই দেখবো। আচ্ছা, আগে মানে চমৎকার একটি কথা বলেছে, আগে তাকে ছোট ভাই হিসেবে দেখতো, এখন যখন জেনে গেছেন যিনি মেয়ে তাকে ছোট বোন হিসেবে দেখতো।